অনেক জনিত সুপ্রভাত বন্ধু, সকাল সকাল আমরা একটা ব্লগ নিয়ে আছি। এখন এখানে বসে আছি স্টেশনে। আমার বর বলছে সবার ভিডিও করছে, আমার করেনি। हर पोजीशन में एक कैदी है ये सबसे बड़ा कैदी जो मुश्क मार रहा है। लाइट मारना बंद कर, मेरी आंखों में लग रहा है तो भाई सियालदा हेलो লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে আছি। থেকে ট্রেনে উঠেছি, ওটা ভিডিও করতে পারি না। তারপরে শিয়ালদা থেকে নামখানার যে ট্রেন থাকে সেই ট্রেনে উঠেছি, কাকদ্বীপে নেমে তারপরে আমরা যাব। মা ফোন করছে কোথায়, বলছি লক্ষ্মীকান্তপুরে এসে দাঁড়িয়ে আছে। ওখান থেকে তোমরা শিয়ালদা থেকে ট্রেন যেখান থেকে আসো, শিয়ালদা থেকে এসে তারপরে ট্রেন ধরে নামখানা লোকাল ধরতে হয়। তারপরে কাকদ্বীপে নামলে ওখান থেকে সাগর যাওয়া যাবে। এই যে দেখো লক্ষ্মীকান্তপুরের ট্রেন এ আসছে, সে চলে যাচ্ছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। যে পাশের যেটা ওটা হচ্ছে আমাদের ট্রেন। তো রাগ ধরছে যে নামখানা থেকে ট্রেন চলে যাচ্ছে, কিন্তু আমরা যে শিয়ালদা থেকে গেছি, শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ভাড়া হচ্ছে 25 টাকা, নামখানা হচ্ছে 35 টাকা। তারপরে তোমরা যেখান থেকে আসো একদম ডাইরেক্ট টিকিট করাই ভালো সবচেয়ে, কারণ ওদিকে প্রচন্ড টিটি থাকে, টিকিট করে নেওয়াটাই ভালো। আর তোমাদের একদম সকালে দেখাচ্ছি, আমরা হচ্ছে 5টা 25-এর ট্রেন শিয়ালদা থেকে ধরেছি। বাড়ির ওখান থেকে আমরা ব্যারাকপুর থেকে ধরেছি 4টে 20 ট্রেন। একটু অ্যাডভান্স আসবে, কারণ শিয়ালদার মুখে ট্রেনগুলো দাঁড়িয়ে যায়, তখন ধরতে খুবই অসুবিধা হয়। আর এরা অস্বস্তি হচ্ছে, ট্রেন অনেকক্ষণ বসে আছে, গরমও তেমন। আমাদের পিছনে পিছনে বৃষ্টি হয়ে আসে, আর আমাদের এদিকে ট্রেনে প্রচন্ড ভিড় হয়। কিন্তু এই 5টা 25-এর ট্রেনটা মোটামুটি ভিড় ছিল, এমন কিছু ছিল না, আমাদের তুলে দেয়নি। কিন্তু আমাদের নামখানা থেকে শিয়ালদা থেকে নামখানার ট্রেনে কিন্তু বারুইপুর আসলে তুলে দেয় সবাইকে, সে মেয়ে হোক ছেলে হোক সবাইকে তুলে দেয়। না উঠলে ঝগড়াঝাটি প্রচুর হয়। যারা সাগর আসতে চাও, বকখালি আসতে চাও, তারা কিন্তু সাবধানে এই ট্রেনে, যে সব বসে ঘুমিয়ে পড়ছে। আর এখন ভালোই চলছে, এখন অনেকটা ফাঁকা হয়ে এসছে। আর দেখো ঘুগনি উঠেছে আমাদের এই দিকের ট্রেনে না, ঘুগনি মশলা মুড়ি খুব ভালো হয়। তো সবাইকে যে ঘুগনি কিনেছি, শুধু আমি একমাত্র খেলাম না। তো আমি ভিডিও করছি দেখে সবাই পাগলের মতন আমাকে দেখছে যে কেন ঘুগনি খাওয়ার ভিডিও করছে। সবাই তো আর জানে না, এ খেতে চাইলো না, কিন্তু একটু টেস্ট করাতে বললো যে হ্যাঁ খাবো, পরে খেলো। তখন আমি ভিডিও করব বলতে বলে না, ভিডিও করলে আমি খাবো না। তো ওই যে আমার মেয়ে একটু তাকে টেস্ট করিয়ে দিয়েছে, এবার ভালো লেগেছে তাই ও নেবে। ওটাই ঝাল দিলাম না, টক জল দিলাম না। এবার ওকে বললাম যে ভালো করে বসে তুমি আমার হাত থেকে খাও। তো সবাই আমার হাত থেকে খেয়ে নিচ্ছে। আর আমরা সত্যি অনেক দিন পরে গঙ্গাসাগর যাচ্ছি। আমার বিয়ের পরে পরেই একবার গেছিলাম, তারপরে আর আমরা যাই না। আজকের এর জন্য গঙ্গাসাগর যাচ্ছি। ঘুগনিটা খুব পছন্দ হয়েছে, 2-3 বার নিয়ে খেলো। তারপরে আমাদের কাকদ্বীপ স্টেশন চলে এসছে, আমরা নেমে পড়বো। এবার যে আমাদের ট্রেনটা চলে গেল, এখন নেমে আমরা কাকদ্বীপে নেমে বাবানগর দিয়ে হয়ে টোটো ধরে যাব। আর টোটো হয়ে মানে অটো স্ট্যান্ড থেকে মেন রাস্তায় টোটো, তারপরে ওখান থেকে বাস যায়, এটা সেটা যায়। কিন্তু আমরা ডাইরেক্ট, কেন ব্যাগ ফ্যাগ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা ডাইরেক্ট চলে যাব। কি করে যাই সেটা তোমাদের দেখাবো। গঙ্গাসাগর দুদিক দিয়ে যাওয়া যায়, একটা কাকদ্বীপে নেমে 8 নম্বর থেকে হয়ে ভ্যাসেলে যাওয়া যায়, নামখানা স্টেশনে নেমে ওখান থেকে নৌকাতে ধরে চেমাগুড়ি যাওয়া যায়। এই যে থ্যাংক ইউ, ধন্যবাদ লেখা আছে। এখন অনেকটা উন্নতি হয়ে গেছে। আমরা বেশি কাকদ্বীপে নামি না, আমাদের যা কিছু নামখানা হয়, এই যে টুপিগুলো দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সব নতুন ক্যাব ছিল, সেগুলো নিয়ে এসে ওদের দিলাম। এ একদম গরম রোদ কিছুই সহ্য করতে পারে না এ আর মা। তো তোমরা তো অনেক দিনের ভিডিও দেখে ফেলেছো যে আসাম থেকে গেছে ওরা, বাবা ফৌজিতে ছিল। তো আমাদের সাথে একটা গুড টার্ম আছে, আমরা ভাই বোনের সম্পর্ক। তো এসে ডেকেছি যে এখন টোটোতে বসেছি, প্রচন্ড গরম আর রোদ, সবাই এখন শুকে গেছি। এই যে আমাদের টোটো, এখান থেকে 8 নম্বর পর্যন্ত মাথা পিছু টোটো 20 টাকা করে, একজনকে করে 20 টাকা। এবং রিজার্ভ যদি তোমরা 5 জন 6 জন হয়, রিজার্ভ করে নেবে, ওই দামে নেবে, দরদাম করে উঠবে। কারণ এরা অনেকে আবার ঠকিয়ে নেয়, ঝগড়াঝাটি করে। আগেই ঝগড়া করা ভালো, পরে নামার পরে ঝগড়া করাটা ভালো না। তো এখানে আমরা সব টোটোতে প্রায় জিজ্ঞাসা করেছি 20 টাকা করে ভাড়া। তো আমরা সেরকম করে এই যে তোমার ভ্যাসেলের দিকে যাচ্ছি 8 নম্বর থেকে। এটা হচ্ছে মেন রাস্তা। এই যে তোমার কাকদ্বীপের নেমে বাবানগর এটাকে বলে নাকি, এখান থেকে ওই মেন রাস্তায় উঠে পড়লাম, টোটো ধরে চলে যাচ্ছি। প্রচন্ড রোদ। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, গঙ্গাসাগর যাওয়ার জন্য কিন্তু
বেশি কষ্ট লাগে না। এই মেন রাস্তা দিয়ে বাসও যায় 8 নম্বর পর্যন্ত এবং কলকাতা পর্যন্ত গাড়ি যায়। তো এখান থেকেও তোমরা বাসে যেতে পারো, মানে তোমার কাকদ্বীপ স্টেশন থেকে টোটো অটোতে এসে এখানে নামার পরেও বাসে যেতে পারো। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি। আর এটা আমাদের কাকদ্বীপের বাজার। আর গঙ্গাসাগর বলে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই যে সবাই এখন যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাকদ্বীপের বাজার। কাকদ্বীপ মানে মহকুমা। এখানে অনেক সবজি বাজার, হসপিটাল, কলেজ, স্কুল সব ফেসিলিটি আছে। সবাই যাচ্ছি। তোমাদের পুরো ব্যারাকপুর থেকে শিয়ালদা কাকদ্বীপের পুরো সাগর পর্যন্ত জার্নিংটা তোমাদের শেয়ার করছি। যারা নতুন এখনো সাগর আসতে পারো না, ঠিকানা জানো না, শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরলেই কাকদ্বীপে নামতে হবে। কাকদ্বীপে নেমে তারপরে টোটো অটোকে ধরে গঙ্গাসাগর যাব বলে ওরা আপনাদের লঞ্চের ঘাটে পৌঁছে দেবে। এই যে এই বাসগুলোও যায় আর সব বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে। প্রথমেই বলেছি তোমরা দরদাম করে নেবে। কলকাতার মানুষ দেখলে ওরা একটু ঠকাতে পারে, বাঙালি যেখানে আছে একটু ঠকানোর বেশি চিন্তা ভাবনা থাকে। এই যে পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে একদম পাই টু পাই ভাবে আমি শেয়ার করে দিচ্ছি। আর সাগর আসতে কোনো অসুবিধা হবে না। কলকাতা তোমরা বাসে আসলে ধর্মতলা থেকে বাস ধরে একদম 8 নম্বর পর্যন্ত বাস আসে, মানে কলকাতার লাক্সারি বাস, স্টেট বাস আছে। ফেরিঘাট পর্যন্ত তোমাদের আসতে হবে। আগে তো তবু খুব অসুবিধা হতো, জোয়ার ভাটার সময় আটকে যেত অনেক। এখন তো আবার লঞ্চেরও ভ্যাসেলও আছে, লঞ্চেরও সুবিধা আছে। সবটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা টোটো যাচ্ছি। আর সাগরের কিন্তু রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে কাকদ্বীপ থেকে 8 নম্বর দিয়েই তোমাদের ঢুকতে হয়। এই রাস্তা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তো আরো সুন্দর করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি হওয়ার পরে আরো সুন্দর রাস্তাঘাট করে দিয়েছে সাগরের জন্য। এমনিতে সাগরে যখন বিদায় ছিল সেও তো আরো বঙ্কিম হাজরা খুব সুন্দর সাগর করেছিল। আগে তো সাগরে কারেন্ট ছিল না, এখন তো কারেন্ট হয়ে গেছে। আগে সাগরে সোলার প্রজেক্ট ছিল, মানে সৌরশক্তিতে লাইট জ্বলতো, এখনো জ্বলে। কারেন্টও হয়েছে নাকি শুনেছি, সেটা তোমাদের আজকে ফেস টু ফেস দেখিয়ে দেবো তোমাদের। এখনো আমরা 8 নম্বরে পৌঁছাতে পারিনি, এখনো আমরা টোটোতেই যাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা খুব মজা নিয়ে যাচ্ছি। তোমরাও এসে একবার গঙ্গাসাগর দর্শন করতে পারো। আর আমি ভেবেছিলাম যে অল্প অল্প করে তোমাদের ভিডিও করে দেখাবো, কিন্তু না, আমি ভাবলাম যে না, বন্ধুদের সবাই যারা এখনো আসতে পারেনি গঙ্গাসাগর, আমার মনে হয় গঙ্গাসাগর মেলার সময় না এসে ওই সময় প্রচন্ড ভিড় থাকে এবং ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এই টোটো ভাড়া এখন যেটা 20 টাকা, তখন মাথা পিছু 50 টাকা হয়ে যায়, মানে প্রচুর হয়ে যায়। ভ্যাসেলেরও দাম প্রচুর বেড়ে যায়। তার জন্য আর ফাঁকাতে ঠাকুর দেখে, এই দেখো বাস চলে যাচ্ছে অপোজিট দিয়ে, ওটা একদম তোমার 8 নম্বরে। এই যে চলে এসছি আমরা 8 নম্বরের একদম ফেরিঘাটের কাছে চলে এসছি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এবং প্রাইভেট কার, এই যে বাস কলকাতা বকখালি সব চতুর্দিকে যায়। এবার টোটো কাছাকাছি যারা টোটো আছে সব যায়। আমরা এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকেই বললাম না, এখান থেকে নামখানাও তোমরা যেতে পারো, কাকদ্বীপ কলকাতা সব জায়গায় যাওয়া যায়। এখান থেকে আমরা নেমে এখন এখান থেকে একটু হাঁটতে হয়, অনেকে আবার ওখান পর্যন্ত চলে যায়। তো বড় মশাই বললো যে না, নেমে চলো, হেঁটে হেঁটে যাবো। এই যে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর, ওই যে ভিতরটা দিয়েই আমাদের হেঁটে হেঁটে চলে যেতে হবে। বাস স্ট্যান্ড, এখানে প্রাইভেট কার হলে যে চলে যায়। বৃষ্টি হয়ে যায়, বললাম না আমাদের দুর্ভাগ্য কপাল, আমাদের আগেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বৃষ্টি পাইনি, কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যেও আমরা বেশ মজা করে চলছি। হ্যাঁ, বাচ্চাগুলোর একটু কষ্ট হচ্ছে। তোমরা কিন্তু একদম রিজার্ভ করে নিলে একদম ঘাট পর্যন্ত তোমাদের টোটো নিয়ে চলে যাবে। এই যে সবাই চলে যাচ্ছে। সাগরের কিন্তু খুবই কষ্ট হয়, এই ঝড় বৃষ্টি হলে সাগরের ফেরিঘাটগুলো বন্ধ করে দেয়। এই যে একদম আমরা চলে এসেছি 8 নম্বরে। এখন তো আগের চেয়ে অনেকটা উন্নত হয়ে গেছে। এখানে কিন্তু ঠকবে মানুষ, তোমাদের এটা এসে বলবে গঙ্গাতে ফেলার জন্য এটা নাও সেটা নাও, তোমরা কোনো দিকে কান না দিয়েই এগিয়ে যাবে। ওই যে WBCT, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে এসে দাঁড়াতেই হবে। একদম পাই টু পাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে টিকিট নিয়ে ওই যে লেখা আছে ওখানে, ওই ফেরিটার মধ্যে স্যাট লাগানো আছে, ওখান থেকে টিকিট দেখিয়ে তারপরে তোমাদের যেতে হবে। টিকিটের মূল্যও বেশি নয়, 15 টাকা থেকে 20 টাকা নেয় মাথা পিছু। 5 বছরের নিচের বাচ্চার কোনো টিকিট হয় না। এই যে আমরা একটু প্রচন্ড রোদ ছিল বলে এই জায়গাটা আমরা সবাই এখন দাঁড়িয়ে পড়েছি। এখন আমার বড়মশাই টিকিট নিয়েই আমরা চলে যাচ্ছি। আর আমাদের দুর্ভাগ্য
কপাল টিকিটের জন্যই এতটা দেরি হয়ে গেছিল, লাইনটা ছিল না, বড়মশাই ট্রেন ছিল না কি জানি, তাড়াতাড়ি করে আসলাম। জাস্ট আমরা এখানে আসবো, দেখবে তোমাদের ভ্যাসেল লঞ্চটা ছেড়ে দেবে। 1 সেকেন্ডের জন্য আমাদের লঞ্চটা চলে গেছিলো, কারণ আমি পরে ভয়েস দিচ্ছি আর এত সুন্দর লাগছিল বলে আমরা ভিডিও করে যেতে যেতে না সত্যি লঞ্চটা চলে গেছিলো। আর লঞ্চটা তারপরে অনেকেই লঞ্চ থাকে, তারপরে অনেকে ভ্যাসেলটা আমাদের চলে গেছিলো, অনেকে আবার লঞ্চেও চলে যায়, সেটা তোমাদের দেখাবো। লঞ্চে যে সব ছুটাছুটি করছে, কারণ 1 সেকেন্ডের জন্যই আমাদের ভ্যাসেলটা চলে গেছিলো। একদম ঘাটের কাছে চলে এসেছিলাম, তারপরেই দেখলাম যে লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমরা একা থাকলে হয়তো ছুটে চলে যেতাম, কিন্তু যেহেতু বাচ্চারা আছে আমরা ছুটে যেতে পারলাম না, ওই যে সাইড দিয়ে সব ছুটে চলে যাচ্ছে। আমরা 9টা 20 ভ্যাসেলটা ধরতে পারলাম না, আবার ওই ভ্যাসেলটা যাবে, আবার ছেড়ে দিয়ে আবার এসে আমাদের নিয়ে যাবে। ততক্ষণ আমরা এই যে দাঁড়াচ্ছি, এই যে লঞ্চগুলো যায়, অনেক লোক হলে তারপরে বললে ওরা ছেড়ে দেয়, তখন ওইটা 30 টাকা না 40 টাকা করে মাথা পিছু নেয়। এই যে ছাতা খাচিয়ে সবাই আমরা অপেক্ষা করছি, আর একে আমার বড়মশাই কি আমরস কিনে দিয়েছে সেইটা নেবো, ওর মা বলছে এগুলো খাস না, ফেলে দে এইসব করছে। আর ওই যে দেখো আমাদের লঞ্চটা মানে ভ্যাসেলটা আমাদের ছেড়ে চলে গেল। আর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, অনেকে লঞ্চেও চলে যায় যাদের তাড়া আছে, অফিসের কাজ আছে। আমরা যদি ওই মানে ভ্যাসেলটা ধরতে পারতাম তাহলে আমরা সাগরে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আর ওদিকে দেখো মাছ ধরছে তোমাদের, সেইটা দেখাচ্ছি। এখানে নৌকো বাঁধা আছে আর জোয়ার চলছে। এই ভ্যাসেলগুলোর একটু কোনো অসুবিধা হয় না। আমরা অনেক আগে এসছিলাম, তখন ওখানে মানে সাগর থেকে ফেরার সময় 8টা থেকে আমাদের ভ্যাসেলটা মাছ একদম নদীতে আটকে গেছিল, মানে যতক্ষণ না জোয়ার হচ্ছিল লঞ্চটা ছাড়ছিল না, খুব কষ্ট হয়েছিল। তারপরে কত বছর পরে আমি আবার যাচ্ছি, এবং যাচ্ছি মানে আপনাদের সাথে নিয়েই চলে যাচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কি করতে পারো। এখন তো ভ্যাসেলের অ্যাপও আছে, অ্যাপ ডাউনলোড করলেও তোমাদের ভ্যাসেল টাইমিংটা দেখিয়ে দেবে। আর এখানে লঞ্চেরও ব্যবস্থা আছে, ভ্যাসেল চলে গেলেও অনেক লোক থাকলে ভ্যাসেল লঞ্চকে বললে লঞ্চ আবার তোমাদের সাগরে পৌঁছে দেবে। এই যে একটা ভ্যাসেল আসছে, এই ভ্যাসেলটা করেই আমরা যাব। এখন আমরা তাড়াতাড়ি এসে সব ভ্যাসেলে উঠে পড়েছি। আমার 2 মেয়ে এসে আগে উঠে পড়ে সিট রেখেছিল, আমরা সবাই এক জায়গায় 5 জন বসে পড়েছি। এবং ভিউটা দেখো কত সুন্দর, আমাদের ভ্যাসেলটা ছেড়েও দিয়েছে। আর দেখো কি দারুণ লাগছে, কত লোক উঠে পড়েছে। আর সাথে সাথে এর মধ্যে না খাবার দাবারও বিক্রি হয়, মশলা মুড়ি, তোমার চানা চাট, চকলেট, বিস্কুট, এই যে দেখো কত কি বিক্রি হচ্ছে। ছেড়ে দিয়েছে, জলটার ভিউ আমি যতই তুলতে চাইছি, এই সামনে 4টে ছেলে এসে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যায়, নাহলে পিছন করে দাঁড়িয়ে গেল। এত বিরক্তি লাগছে, দেখো এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি যত ভিডিও করতে চাইছি, আর না আমি উঠে দাঁড়াতে চাইলে আমাকে কেউ দাঁড়াতে দিচ্ছে না, বলে ধারে যাস না, কোথায় কী হবে। এ দেখো সবাই বসে আছে, তোমরাও এরকম এসে আনন্দ উপভোগ করতে পারো। কিন্তু যখন সাগর মেলায় আসবে না, এই ভ্যাসেলগুলো পা রাখার তোমাদের জায়গায় থাকবে না। আমি দেখি যে 2 জনের মাঝখান দিয়ে ফাঁকা পেতে আমি একটু ভিডিও তুলে দিলাম। আর সঙ্গে সঙ্গে আকাশটা দেখেছো, আকাশটার সাথে জলটা দেখো কতটা চড়া পড়ে গেছে। ওই দেখো যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগে পুরো সমুদ্র ছিল, কিন্তু এখন পরপর মাটির চড়া পড়ে যাচ্ছে, যার জন্য ভ্যাসেল চলাচলটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এখন এই দেখো পরপর মেঘ উঠেছে, আমি ভাবলাম যে বৃষ্টি হবে, আবার রোদ উঠে পড়েছে। আবার একটা ভ্যাসেল আছে আমাদের পৌঁছে, যেটাতে আমাদের ছেড়ে চলেছিল ওইটা আবার ওপাশে ছেড়ে দিয়ে আবার প্যাসেঞ্জার নিয়ে 8 নম্বরে চলে যাচ্ছি। আর দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর আমি বলেছিলাম না যে এখন সাগরে কারেন্টের গেছে, ওই যে জলের উপর দিয়ে ধাম পুঁতে দেখো কারেন্ট নিয়ে যাচ্ছে। অনেক হচ্ছে, আবার শুনছি নাকি এইটার উপরে এই লঞ্চেই শুনছি নাকি ভ্যাসেল মানে ব্রিজ হবে, সুপার হাই ব্রিজ, যেমন আমাদের নামখানা টু বকখালির যে হাই ব্রিজটা হয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে, সেরকম এটারও ব্রিজ হবে। আর আমার বড়মশাই বলছে সবার শুধু ফটো করে, আমার তুলছে না। আমি তাই একটু সুন্দর করে ওর ভিডিও করে নিলাম। আমি আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুদের আমার স্বামী বরের বদনটা একটু দেখিয়ে দিই, যদি কারোর পছন্দ হয় পাত্রী পেতে পারি, বা বিয়ে করিয়ে দেবো। আমার বরকে বলছে দেখ ফোন রাখো তো তুমি,
তো আমরা খুব মজা করে করে যাচ্ছি, ওদেরও খুব ভালো লাগছে। ওরাও প্রথম এরকম ভ্যাসেলে বসেছে, বাচ্চাটা খুব ছটফট করছে না, জলটাই ধরে রেখেছি ওকে। আর আমার সত্যি কথা বলছি, আমি সাহস দেখাই যে আবার ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে প্রচুর। দেখো উঠে বসে ভিডিও করছি, আর এদের অবস্থা দেখো। আমি যখন দাঁড়াবো এরা দাঁড়িয়ে পড়বে, আমি যখন বসবো এরা আমার দিকে পিছন করে দেবে, তার মধ্যে দিয়ে আবার নিজেরা গ্যাসও ছাড়ছে। পিছন ধারে বসে বসে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে, নাকে কাপড় বেঁধে আমি বসে আছি। এই যে চার দামড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, ভিডিও দেখছে, বকর বকর করছে, এই সব করছে। না পারছি সরতে বলতে, কাউকে অস্বস্তি লেগে গেছে। আপনাদের সাথে ভিডিও দেখতে দেখতে দেখো আমরা একদম কচুবেড়িয়া সাগরের কাছে চলে এসেছি। আর জলে দেখেছো ওই যে ওপাশে ঘাটটা দেখা যাচ্ছে, ওই পাশে আমরা যাব। ওই পাশটা তো খুব সুন্দর সাজানো, যেহেতু গঙ্গাসাগর মেলা হয় যার জন্য বছরে একবার মেলা হয়, প্রচুর লোকের সমাগম থাকে, যার জন্য ওই পাশটা সাগরের ওই পাশটায় খুব সুন্দর কাজও হয়েছে, রাস্তাঘাটও তখন প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখার মতন। চলো তোমাদেরও দেখাবো। সব ভ্যাসেলগুলো দাঁড়িয়ে আছে, আমিও অনেক বছর পরে যাচ্ছি, সত্যি কথা বলছি। হ্যাঁ, আমি একা যাতায়াত করতে পারবো, কিন্তু আসি না কিছু কারণের জন্য, আমি সাগরে আসি না। আজকে আসলাম আমার ননদ প্লাস আমার বোনটাকে একটু হাসি খুশি রাখার জন্য, পুচকুটাকে একটু, আবার কবে আসবে কি জানি, তাই জন্য একটু বললাম আসছো যখন আমাদের একটু গঙ্গাসাগরকে তোমাকে ঘুরিয়ে নিই। গঙ্গাসাগরটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে যাব বাবার বাড়ি। দুধার দিয়ে কিন্তু গঙ্গাসাগর আসা যায়, এক ধার দিয়ে তোমাদের দেখালাম, ফেরার পথটা তোমাদের কোন ধার দিয়ে দেখাচ্ছি সেটাও তোমাদের ফুল একদম ভিডিও করে দেখাবো নামখানা পর্যন্ত। এখন আমরা যাব সাগরের ওপাশে, মানে গঙ্গাঘাট সাগরে যাওয়ার জন্য একদম আমাদের ভ্যাসেল চলে এসছে মুখের কাছে। এটা হচ্ছে কচুবেড়িয়া। তো কচুবেড়িয়ার কাছাকাছি চলে এসেছি, ওই যে ভ্যাসেলটায় টাচ করলেই কিন্তু তারপরে আমরা উঠে যাবো। যে দেখো ওখানে সব পুলিশরা দাঁড়িয়ে আছে। এখন না ভিডিও করতে আমারও খুব ভয় লাগে, কারণ কিছু ইউটিউবারের জন্য ভালো ভালো মানে যারা ঘরোয়া ব্লগার তারা ফেঁসে যায়। যে পুলিশ দাঁড়িয়ে আছে বলে না আমি একবার ভিডিও বন্ধ করে দিই, একবার ভিডিও করি, এই করছি আমি করলে বলবো যে আমি তো কলকাতায় থাকি তাই এসছি বলে একটু ভিডিও করে নিচ্ছি। আর কি করব না করব এই তো দেখার জন্য। এই যে দেখা যাচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে, আর এখানে দেখো সবাই ছুটে ছুটে তাদের যাওয়ার গন্তব্যস্থলের জন্য তারা ছুটে ছুটে চলে যাচ্ছে, আর আমরা নামার জন্য ব্যতিব্যস্ত। দেখো আমাদের সামনের ভ্যাসেলের থেকে লোক মহিলা জাম করে দিয়ে চলে গেল, আমরাও নেমে পড়েছি। আমিও পিছন থেকে একটু সবার ভিডিও করে করে চলে যাচ্ছি। এদিকেও ভয় লাগছে, পুলিশ যদি বলে কেন ভিডিও করছো। যেমন শিয়ালদাতে আমরা ভিডিও করলে কিন্তু আমাদের ভিডিও ডিলিট করে দেয়, আর যারা পাকিস্তানের সঙ্গে অ্যাটাচ তাদের কিন্তু ভিডিও দিব্যি দেখো পাকিস্তানের কাছে চলে গেছে। হ্যাঁ, এত পরে ধরা পড়েছে, এখন জেলে আছে, জেলে থাকুক। চলো আমরা এখন গঙ্গাসাগর তীর্থ করে যাই। আমি কিন্তু শিয়ালদা থেকে গঙ্গাসাগর ঘাট পর্যন্ত তোমাদের জার্নিংটা শেয়ার করব, পরের ব্লগে দেখাবো। এইখান থেকে আমরা প্রপার গঙ্গাসাগরে কি করে গেলাম সেইটুকু দেখাবো। এখন আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন 10:30টার মতন হয়ে গেছে। সকাল থেকে চা খাওয়া হয়নি, একটু চা বিস্কুট ব্রেড এইসব খাবো, তারপরে বাকিটা জার্নিং করব, শেয়ার করব। দেখো ঘাটের চারপাশটা দেখেছো কি সুন্দর করে সাজানো গুছানো, এই যে গেট করা আছে, এটা আগেও ছিল, এখন আবার সুন্দর করে কালার ফালার করে দিয়েছে। একদম ভ্যাসেল থেকে উঠলেই এই যে ডাবের দোকান, জুসের দোকান, হ্যাঁ এগুলো একটু দাম বেশি হয়, 50 টাকা করে নেয় এখন। আর এই যে এখানে টোটো, অটো, রিক্সা সব আছে। আর আমরা সাগরের দিকে মুখ করেছি, আর এই দেখো বাঁ সাইডে ডান সাইডে আছে সুলভ শৌচালয়, মানে তোমরা এসে বাথরুম করতে পারো, স্নান করতে পারো, সবটুকু। এখানে গাড়ি ঘোড়া ফল মূল সব পাওয়া যায়, প্রচুর খাবারের দোকানও আছে। আমরা এই এখানে জুসের দোকান আছে, এই যে আমরা চলে আসবো একটা খাবারের দোকানে। বড়মশাই গেছে তাড়াতাড়ি করে একটা টোটো বা গাড়ি ঠিক করতে। এখান থেকে আগে বাস যেত, এখন যায় কিনা জানি না, গেলে জানা যাবে।
আর এই যে আমার যে ননদ কাম বোন দাঁড়িয়ে আছে। আর এখানে এই যে খাবার দোকানটায় ঢুকলাম, আমি ভাবলাম একটু পেটাই পরোটা খাবো, কিন্তু এরা বললো না আগে চা খাবো, বিস্কুট খাবো, ব্রেড খাবো, এইসব খাবো। এই চাটা খেয়ে শরীরটা মনটা ভালো করি, তারপরে কিসে যা নাই যাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের চা বিস্কুট বাউলি সব কেক খাওয়া দাওয়া হয়ে গেছে। বড়মশাই দিকে টোটো ঠিক করেছে, আমরা টোটোতে করে প্রপার গঙ্গাসাগরে যাব। তাহলে আজকের বিদায় নিলাম, পরে এইখান থেকে শুরু করব গঙ্গাসাগরের ট্যুরটা। পরে দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন। তাহলে আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই বাই, রাধে রাধে।